আপনি কি মাধ্যমিক পাস করে সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য বিশাল বড় একটি চাকরির সুযোগ চলে এসেছে। মাধ্যমিক পাস করে ভারতীয় রেলের ৩২,০০০-এরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে এবং এখানে আরও একটি বিশেষ সুবিধা হলো যারা এখনও আবেদন জানাতে ইচ্ছুক তাদের ITI প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এখানে আবেদন জানিয়ে চাকরির সুযোগ পেয়ে যাবেন। অনলাইনে আবেদন করতে হবে এবং নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে আবেদন জানিয়ে চাকরি করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পদের নাম মূলত ভারতীয় রেলে গ্রুপ ডি বিভাগে বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ ডি বিভাগে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো অ্যাসিস্ট্যান্ট, পয়েন্টসম্যান, ট্র্যাক মেনটেনার, গার্ডসহ সমস্ত গ্রুপ ডি পদ। মোট শূন্য পদের সংখ্যা হলো ৩২,৪৩৮ জন কর্মী এই পদের জন্য নিয়োগ করা হবে। বেতন কত থাকবে? কেন্দ্রীয় সরকারের বেতন ক্রমানুযায়ী সপ্তম পে কমিশন অনুযায়ী চাকরি প্রার্থীদের এখানে গ্রুপ ডি লেভেলের বেতন দেওয়া হবে। এখানে বেসিক পে হিসেবে 18,০০০ টাকা দেওয়া হবে এবং এর সঙ্গে আরও অন্যান্য ভাতা নিযুক্ত হয়ে বেতন বৃদ্ধি পাবে। সব মিলিয়ে চাকরি প্রার্থীরা হাতে পাবে প্রায় 25,০০০ থেকে 30,০০০ টাকা প্রতি মাসে। এখানে আবেদন করার জন্য বয়সসীমা হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে এবং SC/ST ক্যান্ডিডেটের জন্য অতিরিক্ত 3 বছরের বয়সে ছাড় পাবেন। আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের ভারতীয় রেলের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এখানে আবেদন জানানোর জন্য প্রার্থীদের প্রথমেই এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোবাইল নাম্বার এবং নিজস্ব ইমেল ID দিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়ে গেলে পরবর্তীকালে প্রার্থীদের মূল ফর্মটি ফিল আপ করতে হবে, যেখানে প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং শিক্ষা যোগ্যতার তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্ট সহ ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে। সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে গেলে আবেদন মূল্য জমা করতে হবে এবং এই আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে অনলাইনের মাধ্যমে এই ফর্মটি পূরণ করবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট: এই ফর্মটি পূরণ করার জন্য কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেগুলি একবার আমি বলছি এবং স্ক্রিনে আমি তা দেখিয়ে দিচ্ছি। বয়সের প্রমাণপত্র, সেটা আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেখাতে পারেন। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট ব্যবহার করতে পারেন। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে, কারণ 3 বছর রিল্যাক্সেশন পাবেন। পাসপোর্ট সাইজের একটি ফটো, চাকরির প্রার্থী নিজস্ব সিগনেচার, আধার কার্ড অথবা ভোটার কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, এই সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের ফর্ম ফিল আপ করার সময় লাগতে পারে।